আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডাল সাজনা আমের আচার আর আচারি ডিম রান্না। তো আমি আচারটা তুলে দিব, ডালটাও তুলে দেবো, একই সঙ্গে রান্না। তো দেখুন, প্রথমে আমি ডাল সিদ্ধর জন্য কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে দেবো। কাঁচামরিচ পেঁয়াজ মানে ঝাল না হলে তো খাবার ভালো লাগবে না। এই দেখুন, এই পরিমাণ দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিব। আর ঝালটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আর এই দেখুন দেশি রসুন, এই যে দেখুন দেশি রসুন আমি ছিলে নিয়ে মানে নতুন রসুন। তো এই দেখুন এভাবে ছেঁচে যে ডালের মধ্যে দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। এখন ডালে আমি ঢাকনা দিয়ে দেবো, ডালটা আস্তে আস্তে হোক। এখন আমি আচারের জন্য দেখাবো। দেখুন, পাঁচফোড়ন, জিরা, ধনে, আনাম ধুনা আর এই যে অল্প শুকনো মরিচ, মানে শুকনো মরিচটা এই জন্য দেবো আচারের যাতে ফ্লেভার ভালো আসে। এবার দেখুন আমি মানে শুকনা কড়াইতে এভাবে এটা ভাজতে দিয়ে দিব। এই যে দেখুন, আমি কড়াইটা আগে তাতাতে দিয়েছিলাম। সবসময় আমি চুলা জ্বালিয়ে একটু গরম করতে দিয়ে দিই যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়। আমি এই যে কাঠের ছেঁচনাতে মশলাটা গুঁড়া করে নিব, এই জন্য রাখছি। এই দেখুন সুন্দরভাবে আমার জিরা, ধনে ও পাঁচফোড়ন, শুকনো মরিচ ভাজা হয়ে যাবে। তো সামনে তো মানে বর্ষাকাল আসতেছে, বর্ষাকাল মানে খিচুড়ি, আর খিচুড়ি মানে আচার। তো আচার থাকলে একটু খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আবার গরমের দিনে আচার দিয়ে একটু ভাত খেলেও ভালো লাগে, যে যেভাবে খায়। কারণ আচার আসলে একটু মজাদার খাবার, কিনতেও পাওয়া যায় এবং নিজের হাতে বানানো আচার পরিবারের সবাইকে খাওয়ালে নিজেরও ভালো লাগে, পরিবারের সবারও ভালো লাগে। এই যে দেখুন, আমি আপনাদেরকে আজকে ঝাল আচার, তেলের আচার বানানো দেখাবো। হয়তো বা নেক্সট দিনে বা আগামী যে কোনো একটা দিনে মিষ্টি আচার বানানো দেখাবো। আমটা আর একটু শক্ত হোক, কারণ আটি গেলা আম ছাড়া তো মিষ্টি আচার ভালো লাগবে না। এই দেখুন কী সুন্দরভাবে আমার জিরা, পাঁচফোড়ন আর ধনে, শুকনো মরিচ ভাজা হয়ে গেছে। অল্প মরিচই দিব এখানে, কারণ আমার আচারে কাঁচামরিচ, বোম্বাই মরিচ অনেক কিছু যাবে, গুঁড়া মরিচ। তো আচার মানে যে খুব মানে সহজ তা না, আচারও একটা কঠিন জিনিস। তো আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে দেখুন, শেষ পর্যন্ত দেখুন, দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে করতে হবে। দেখুন, আচার তৈরি করার জন্য আমি এই যে তেল দিয়ে দিয়েছি, এখন দিব। দেখুন এখানে আছে কাঁচামরিচ, আনাম দেশি রসুন, আপনি ইন্ডিয়ান রসুন দিলেও পারেন, কারণ রসুন যখন আচারের সাথে ধীরে ধীরে মজবে খাইতে ভালো লাগবে। আর এই দেখুন আছে বোম্বাই মরিচ, এগুলো বুঝতেই পারছেন বোম্বাই মরিচ, এগুলো আমি তেলে দিই। আচার বানানো তেমনই না। আর এই দেখুন আদা, পেঁয়াজ, রসুন বাটা, আদা, পেঁয়াজ, রসুন বাটা এর মধ্যে দিয়ে দিব, কারণ এটা না দিলে অবশ্যই আচার ভালো লাগবে না। আচারের মশলা ঠিকঠাক মতো না পড়লে সেই আচার খেতে ভালো লাগবে না। এখানে মানে আমি সব কিছু একটু বেশি বেশি দিব, কারণ আচার। এই দেখুন এখানে লবণ যাবে, এই দেখুন এই চামচের 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ। এখন আপনার আম বুঝে আপনি দিবেন। আমি একটু লবণটা বেশি দিব। আচারের মধ্যে লবণ যত মানে যাবে আচার খেতে ততই স্বাদ লাগবে। এটাতে আমি অবশ্য চিনি দিব না, শুধু ঝাল। দেখুন এখন দিয়ে দিব হলুদ, এই যে 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। কারণ আচারের কালারটা সুন্দর না হলে আচার খেতে ভালো লাগবে না। এই দেখুন, আর আপনারা মনে রাখবেন ফাটা থেতলানো আম দিয়ে কখনোই তেলের আচার বানাবেন না, ওগুলো মিষ্টি আচার বা রোদে শুকায় আপনি সংরক্ষণ করে রাখতে পারেন। আর এখন দিয়ে দেবো শুকনা মরিচ, এই দেখুন 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। আমার আম আছে 10টা আম কেটে যতটুকু হয়েছে অতটুকু দিয়ে আপনারা বুঝতে পারছেন যে 10টা আম কেটে ওই মানে আচারে এই পরিমাণ মশলা দিচ্ছি, কারণ ঝাল অনেক মজা, অনেক টেস্টি আমার আচার। আমার আত্মীয় স্বজন সবাই খুব পছন্দ করে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন। তবে বাচ্চাদের জন্য একটু কম ঝাল দিয়েই করবেন, আর বড়দের জন্য একটু বেশি ঝাল দিয়ে, যে খিচুড়ির সঙ্গে। আবার সামনে কোরবানি ঈদ আসছে, তখন আমার আমের আচার লাগবে, কারণ আচার দিয়ে
দেখুন আমের মশলাটা কষা কষা হয়ে এসেছে, বেশি কষানোর দরকার নাই। আর এই দেখুন ডাল সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে, ধীরে ধীরে সিদ্ধ হোক, কারণ আমি আচার আর ডালটা রান্না করবো। তো ডাল সাজনা দিয়ে ডাল রান্না আপনারা অনেকেই খেয়েছেন, আমার মতো করে খেয়ে দেখবেন। আর আমি আমার মতো করে আচারও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর এই আচার দিয়ে গরুর মাংস রান্না করলে অনেক মজা। তবে আমি কোরবানির ঈদের সময় আপনাদেরকে আচার মাংস দেখাবো, আগেও দেখাতে পারি, কারণ আমার আচার তো কমপ্লিট। তো আমি দেখুন আমগুলো এই যে এভাবে কেটে একটা মানে ছিদ্রযুক্ত মানে ঝুড়িতে আমগুলো করতে দিয়েছিলাম। এখন এই যে আমি আমগুলো চিকন চিকন ছোট ছোট করে কেটেছি। এই দেখুন এবার দিয়ে আমগুলো দিয়ে কষাবো যাতে নিচে পুড়ে না যায়। দেখুন দেখুন আমার আচার তৈরি না হইতে যে ফ্লেভার, যে সেন্ট, যে সুগন্ধ বের হয়েছে, বিশ্বাস করুন আশেপাশের লোক আমার আচারের গন্ধ পাচ্ছে। আর কালারটা দেখুন খুব সুন্দর হয়ে এসেছে দেখুন। কারণ আম তো আমি বেশিক্ষণ মানে চুলাতে নাড়বো না, কারণ আম তেলে যত মজবে তত স্বাদ। সিদ্ধ হয়ে গেলে ওই আমের আচার বেশি ভালো লাগবে না। আমি জাস্ট মশলার যে কাঁচা গন্ধটা মানে নেড়ে চেড়ে গন্ধটা পাত দিয়ে দিয়েছি, যাতে কাঁচা কাঁচা গন্ধ না থাকে। আর আচার মানেই অনেক মজা। এই দেখুন আমার আম কি সুন্দর হয়ে এসছে। আমি কিন্তু বেশিক্ষণ নাড়বো না, হালকা একটু নিচের দিকে পানি হয়ে এসছে। পানিটা শুকায় গেলে আমি আচারটা ঠান্ডা করে আপনাদেরকে জারে ভরা দেখিয়ে দেবো। এই দেখুন এখন আমি দিয়ে দিব সরিষা বাটা। দেখুন সরিষা আমি বেটেছি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, আদা দিয়ে। কারণ আদা রসুন কাঁচামরিচ দিয়ে বাটা সরিষা কষানোর সময় এই জন্য দিই নাই, কারণ সরিষা বেশি কষালে তেতো হয়ে যায় আর আচারের সেন্টটা ভালো আসবে না। আমি এই যে সরিষা দিয়ে দেওয়া মানে আমার আচার রান্না কমপ্লিট। তো আমি মানে বেশিক্ষণই করবো না। এই দেখুন আমি এই টেবিল চামচের 1 চামচ পরিমাণ আমি এই আচারে দিব আর হাফ, কারণ আমি আচারি ডিম রান্না দেখানোর জন্য ওই সরিষাটু আমি ওর জন্যই রাখবো। তো দেখুন আজকে আমি বৃহস্পতিবার, তো আগামীকাল তো শুক্রবার, তো আজকে তো হালকা খাবার নর্মাল খাবারই থাকবে। সাজনা ডাল রান্না করব আর হচ্ছে আচারি ডিমের আচার। অবশ্যই অনেক মজাদার একটা খাবার। আপনারা প্লিজ আমার রান্নাটা দেখুন, আমার জন্য দোয়া করুন যাতে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারি। দেখুন আমি এই যে সুন্দর করে মানে আধা ভাঙা করে গুঁড়ি করব, একদম মিহি গুঁড়ি করব না, কারণ আচারের অনেক গন্ধ বের হয়েছে, কাশি উঠে আসছে। দেখুন এইভাবে মানে আধা ভাঙা, বেশি কিন্তু মিহি গুঁড়ি করবেন না। আচারের মশলা মিহি গুঁড়ি হলে ভালো লাগবে না। এগুলো যখন আচার খাবেন দাঁতে পড়বে, খুব ভালো লাগবে। দেখুন এই দেখুন এইভাবে আধা ভাঙা ভাঙা। এই দেখুন আপনারা বুঝতেই পারছেন। আমি ডিম আচারের জন্য একটু রাখবো আর বাকিটা আমের মধ্যে দিয়ে দেবো। প্লিজ আপনারা ভিডিওটি দেখুন। দেখুন আমার মশলা তৈরি হয়ে গেছে, জিরা, ধনে আর হচ্ছে পাঁচফোড়ন আর শুকনো মরিচ। এই দেখুন এইভাবে আমি আচারের মধ্যে দিয়ে দেবো। আমি এখন চুলা বন্ধ করে দিব, কারণ আমার চুলার কাজ শেষ। চুলাতে বেশিক্ষণ নাড়বো না। আম সিদ্ধ হয়ে গেলে ওই আচার খেতে অবশ্যই বেশি একটা ভালো লাগবে না, হয়তো বা অন্য কারো ভালো লাগতে পারে, কিন্তু আমার মতো করে খাইলে আমার মতো করবেন। এই দেখুন যতটুকু মশলা করছি ততটাই দিতে হবে। আর আমি আচারি ডিমের জন্য হালকা একটু রেখেছি। এই দেখুন এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ঠান্ডা হলে আমি বয়মে ভরে আপনাদেরকে দেখাবো। আর ধীরে ধীরে তেল একবারে দেওয়া যাবে না, ধীরে ধীরে দিতে হবে। 10-15 দিন রোদে দিবেন, তারপরে আস্তে করে একটা নির্দিষ্ট জায়গায় তুলে রাখবেন, কারণ আচারে আবার ছুট ছাড়া লাগলে আচার নষ্ট হয়ে যায়। এই দেখুন আমার আচার কিন্তু কমপ্লিট। এখন এমনিই খাওয়া যাবে, ঠিক আছে? এমনি আপনি এই আচার দিয়ে খিচুড়ি বা মাংস রান্না যাতেই দেন অনেক মজা লাগবে, আপনার খেতেও ভালো লাগবে। প্লিজ প্লিজ এইভাবে আপনারা আচার বানাবেন, খাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইনবক্সে যদি প্রয়োজন হয় নক দিয়ে জেনে নেবেন। আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটি দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার পাশে থাকেন। প্লিজ 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 আপনারা বেল বাটনে ক্লিক করুন, নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখুন আচারের সঙ্গে সরিষার তেল কিছুটা যাবে, আমি আজকে পুরোপুরি দেবো না, কারণ আম মজার পরে কতটুকু তেল লাগবে তো বুঝে বুঝে আমাকে তেল দিতে হবে। একবারে দিলে তেল উপচায় পড়তে পারে। তো এই দেখুন আমার হচ্ছে আচারের বয়ম। আপনারা যে কোনো আমার মতো বয়মে যে আচার তুলতে হবে তার কোনো মানে নেই। আমার এই বয়মটা ক্রিস্টলের। তো দেখুন এই যে এই ঢাকনাযুক্ত, এই যে ঢাকনা। তো কারো কে কীভাবে করলে ওটা বিষয় না, রান্না সুন্দর করে করবেন, আপনি আপনার মনোনীত বয়মে রাখবেন। আমার মতো বয়মে রাখতে হবে তা না, আপনি যে কোনো একটা বয়মে হলে আচার সংরক্ষণ করতে পারবেন।
তো আমি এই মানে বয়মটাতেই আচার তুলে আপনাদেরকে দেখাবো। প্লিজ আপনারা আমার পাশে থাকুন। আর আমের আচারটা দেখুন আমি এখন ঠান্ডা করতে দিয়ে বাকি রান্নাগুলো করে আমি আচারটা তুলে আপনাদের দেখাবো। প্লিজ 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 ভিডিওটা দেখুন। আমার ডালটা হয়ে এসেছে, আমি ডালে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আপনি আপনার পরিমাণ মতো ফ্যামিলির সংখ্যা সদস্য বুঝে দিবেন। আমি আমার মতো করে দিয়েছি। সাজনা ডাল রান্নাতে অবশ্যই আদা রসুন পেঁয়াজ বাটা দিবেন, কারণ ডাটা রান্না তো পরিমাণ মতন মশলা না হলে খেতে ভালো লাগবে না। এই যে হলুদ দিয়ে দিব, কাঁচামরিচ ঝাল, আর হচ্ছে এখানে একটু শুকনা মরিচ অল্প একটু যাবে, কারণ ঝাল না হলে ডাটাটা খেতে ভালো লাগবে না। এই যে ডাল সাজনা রান্না অনেক সহজ, আবার অনেক কঠিন। পরিমাণ মতন মশলা না দিলে ডাল সাজনা রান্না খাওয়া যায় না। এই যে আমি একবারে খুব জলদি করতেছি, কারণ আমি আচারটা দেয় দেখুন ডাল সিদ্ধ হয়ে এসেছে, এখানে গোটার প্রয়োজন নাই। আমি এখন এর মধ্যে সাজনাটা দিয়ে সিদ্ধ করতে দিব। আর এখানে দেখুন আমি তেল তাড়াতাড়ি দিয়েছি, যাতে আমার একবারেই তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে দেখুন। আমি এই যে এইভাবে এই সাইজভাবে সাজনা কেটে নিয়েছি আমার পরিবারের জন্য, আমার মানুষ বুঝে সদস্য বুঝে আমার রান্না। এই দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি দিয়ে ফুটাতে দিব, কারণ সাজনাটা আবার সিদ্ধ হতে হবে। এই যে প্লিজ আপনারা দেখুন এখন আমি দিয়ে দিব পানি। ডাল রান্নাটা বেশি পাতলা হলে খেতে ভালো লাগবে না, ডাল একটু ঘন হইতে হবে। আবার একবারে বেশি ঘন না, বেশি ঘন হলে আবার ওই ডাল খেতে ভালো লাগবে না। এই দেখুন না একদম পাতলা না একবারে ঘন। এখন ডাল সাজনাটা সিদ্ধ হবে, আর আমি এদিকে তেলে বাগার দিয়ে আপনাদেরকে মানে সাজনা রান্নাটা কমপ্লিট করাই দেবো একসঙ্গে। মানে আচারেরই তো আচারটা দেখানোর জন্য মুলি। এই দেখুন পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে আর রসুন কুচি যাবে না, কারণ আমি এই যে আর এইটাতে আমি ডিম রান্না দেখাই দিব, কারণ সব কিছু সময়ের ব্যাপার। যে দেখুন সুন্দরভাবে আমি এটা বাগার মানে লাল করে নিয়ে বেরেস্তার মতন ভেজে নিয়ে, অবশ্যই মনে রাখবেন ডাল সাজনাতে আর তেলে পাঁচফোড়ন দেওয়ার সময় রসুন দেওয়ার দরকার নেই, সিদ্ধতে রসুন দিবেন। আর হচ্ছে মানে ডালটা যখন সাজনা মিশাবেন তখন একটু আদা রসুন বাটা, জিরা বাটা, জিরা হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আপনি সুন্দরভাবে ডালটা সিদ্ধ মানে সাজনাটা সিদ্ধ হতে দিবেন। সাজনা সিদ্ধ হতে হতে রান্না শেষ হইতে হইতে আমি আপনাদেরকে আচারি ডিম রান্না দেখাই দিব এই বাসনে, কারণ এই নাহলে ডিম যদি আবার লেগে যায় তাহলে আবার সমস্যা। এটাতে এখন ডিম ভাজা ভালোভাবে সিদ্ধ ডিম রান্না আপনাদেরকে আগামী দিনে আমি ডিমের সাসলিক করে দেখাবো। আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে বেশি বেশি করে দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং বেল বাটনে ক্লিক করলে আপনারা নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পেয়ে যাবেন। প্লিজ 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 আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই দেখুন কি সুন্দরভাবে বেরেস্তা হয়ে এসেছে। আমি এখন এইখানেই দেখুন পাশে চুলাতে হচ্ছে এই দেখুন এর মধ্যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে ডালটা সিদ্ধ হয়ে থাকবে। এর মধ্যে আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো আচারি ডিম রান্না। আচারি ডিম রান্নাতে বেশি টাইম লাগবে না, সাজনাটা হতে যতটুকু টাইম। যে এদিকে সাজনা সিদ্ধ হবে আর আমি এদিকে আচারি ডিম রান্না করব। আমি ডিমগুলো তেলে আমি ডিমটা হলুদ ছাড়াই সাদা ডিমই তেলের মধ্যে ভাজতে দিয়েছি। এই দেখুন এভাবে নাড়ুন, ঢাকনা দিয়ে ডিমগুলো নাড়বেন যাতে ডিমগুলো পেটে ফুটে ছিটে আপনার গায়ে না আসে। যে হালকা করে ভেজে নেবেন, তেলটা পেতে দিয়েছিলাম। এভাবে ঢাকনা দিয়ে ডিমগুলো নাড়বেন। অনেক সময় ঢাকনা খুলে ডিম ভাজতে গেলে ডিম ফেটে হাতে মুঠোকে ছিটে লাগতে পারে। দেখুন ডিমের কালার কি সুন্দর হয়ে এসেছে, আমার ডিম ভাজা প্রায় হয়ে এসেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ডিম ভাজা শেষ, এখন তুলে নিব। এখন আমি এই দেখুন আচারি ডিমের জন্য এরকম 4 ভাগ করে দেশি পেঁয়াজ কেটে নিয়েছি। এই দেখুন আচারি মাংসের জন্য আমি এই যে পেঁয়াজগুলো এভাবে দিয়েছি, আর ভাজবো না, মশলা দিয়ে দেবো। এই যে আমি আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছিলাম আচারের জন্য, ওইখান থেকে এই যে আদা রসুন পেঁয়াজ বাটা সবটুকুই আমি দিয়ে দেবো, কারণ অল্প একটু আছে। এই দেখুন আচারি ডিমে আমি ডিমটা হলুদ দিয়ে মরিচ দিয়ে গুঁড়া দিয়ে এগুলো ভাজি নাই, কারণ হলুদ দিয়ে ভাজতে হবে তার কোনো মানে নেই। এই যে দেখুন এবার লবণ দিয়ে দিচ্ছি। আর আচারি ডিম আপনারা অবশ্যই একবার হলে, আর এই যে আমি পানি দিয়েই আমি কষাবো, একদম ভাজা করে কষা করে যে রান্না করলে একবারে খেতে খুব স্বাদ তা না। এটা তো আচারি ডিম। দেখুন এবার দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব যে আম বাটা, কারণ টক জিনিস দিতে হবে আচারি ডিমে, তেঁতুল ঘরে নাই, ভিনেগারও দিব না। এই যে দেখুন আমি করে বেটে নিয়েছি, কারণ এখন আমের সিজন,
আমরা প্রকৃতির দেয়া খাবার দিয়েই তৈরি করব। আর ভিনেগার দিলেও ভালো লাগে, কিন্তু ভিনেগারের একটা গন্ধের জন্য বাজে লাগবে। এই দেখুন এভাবে কিছুটা আম বাটা দিয়ে দিই। ধনের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, মরিচের ইচ্ছা আমি এই যে এই চা চামচের 1 চামচ দিব, আমি 1 চা চামচ দিব, কারণ আচারি ডিম রান্না যদি কালার ভালো না আসে খেতে ভালো লাগবে না, একদম বাজে লাগবে। এই যে দেখুন আমি এখন এটা কষাবো। আমি এখন জালটা বাড়িয়ে দেবো, কমিয়ে দিয়েছিলাম, বেশি না, ফটাফট 4 থেকে 5 মিনিটের মধ্যে আমার আচারি ডিম রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিব, কারণ আচারি ডিম রান্না যদি সরিষার তেল না দিই একদম বাজে লাগবে। আপনারা খিচুড়ির সঙ্গে, বিরিয়ানির সঙ্গে, পোলাওয়ের সঙ্গে খেলেও পারবেন। তো আমি আজকে বৃহস্পতিবার জন্য আচারি ডিম রান্না আর ডাল সাজনা রান্না করছি। ওখানে ওই চুলাতে ডাল সাজনা হচ্ছে। প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে দেখুন। এই দেখুন খুব সুন্দর কালার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব সরিষা বাটা, এই যে এতটুকু পরিমাণে দিয়ে দিব। তো আমি আচারি রান্নায় তো ধনে পাতা দিব না। দেখুন এখানে 4টা এলাচ, 2-1টা লবঙ্গ আর হচ্ছে এই যে গোলমরিচ আমার হাতেই নিয়েছি। এত বাসন কোসনের দরকার নাই, রান্না দিয়ে কথা। এই যে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার এটা খুব সুন্দরভাবে একটু কষাবো যাতে কাঁচা কাঁচা মশলার গন্ধটা না থাকে। এই দেখুন সরিষা বাটাটা দিয়ে দিয়েছি। অবশ্যই সরিষাটা, কাঁচামরিচ, রসুন, একটু পেঁয়াজ, আদা দিয়ে বেটে নেবেন, কারণ ডিম রান্না নাহলে ভালো লাগবে না। এই যে দেখুন এখন মশলা আমি কষাবো আর দিয়ে দেবো আমার জিরা গুঁড়া। এই যে আমার এই জিরার গুঁড়া দিব। আর আচারি মাংসের জন্য তো আচারের যে মশলা আছে ওইটা অবশ্যই দিতে হবে। এই দেখুন এবার ডিম দিয়ে আমি কষাবো, ডিমটা আমার কষানো হয়ে যাবে। তারপর অল্প একটু পানি দিয়ে আমি আচারি ডিম রান্নাটা ক্লোজ করে দিব। এই দেখুন এটা দিয়েই আমি কষাবো। তো আমাদের মানুষ বুঝে রান্না 2, 4, 6, বুঝতেই পারছেন, মানুষ 3 জন, খাবার 6টা। কারণ এখন খাবে বাচ্চারা, রাত্রে খাবে, যখন মন চায় ওরা খাবে। ওরা আচারি ডিম রান্নাটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে। অবশ্যই আচারি ডিম রান্নাতে আপনারা প্লিজ 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 টক জাতীয় জিনিস দিবেনই। এখন আমি দিয়ে দিব সেই আচারের জন্য যে মশলাটা বানিয়েছিলাম, জিরা নিচের দিকে নিয়েছি একটু মিহি গুঁড়া, কারণ ডিমের মধ্যে তো এটা দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা পানি দিয়ে নামিয়ে নেব। এটাই হলো এই আচারি ডিম রান্নার স্বাদ। দেখুন আমি আচারটা বয়মে সুন্দর করে ভরে দিয়েছি, রোদে দেওয়ার কোনো দরকার নাই, কারণ আচারের পানিটা আমি ওই যে চুলায় দিয়ে নেড়ে নিয়েছি, কারণ আম বেশি সিদ্ধ হলে ওই আমের আচার ভালো লাগবে না। এইভাবে আমি আমার জানালার কাছে রোদ পরে ওইখানে 1 মাস রেখে দিব, তারপরে তুলে নির্দিষ্ট জায়গায় রাখবো। এই দেখুন সরিষার তেল আমি এখন এই সরিষার তেলটা আচারের মধ্যে, এই দেখুন কাঁচা সরিষার তেলই দিবেন, তাহলে জাজটা ভালো লাগবে। ধীরে ধীরে দিতে হবে, বেশি দিলে তেল উপটায় পড়তে পারে। দেখুন কি সুন্দরভাবে আমার আচারটা তৈরি হয়ে গেছে। তো আমার এই আচারটা আমার পরিবারের আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই খুব পছন্দ করে। তারা হয়তো আমার এই আচারটা দেখি মনে মনে মিস করুক। যাই হোক, আমি সুস্থ থাকলে তাদেরকেও বানিয়ে খাওয়াবো। আমার জন্য আপনারা দোয়া রাখবেন। এই দেখুন আচারে আর বেশি তেল দেওয়া যাবে না, অল্প তেল দিয়েছি। অল্প তেলেই দেখুন কি সুন্দর আচার তৈরি হয়ে গেছে। আর এই দেখুন এখন আমি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দেবো, দিয়ে আমি রোদে দিয়ে দিব, তারপরে আচারটা হয়ে যাবে। পরে বৃষ্টির দিনে আমরা খিচুড়ির সঙ্গে, পোলাওয়ের সঙ্গে, বিরিয়ানির সঙ্গে খাবো। আর এখন দেখুন কি সুন্দরভাবে আমার আচারি ডিম রান্না হয়ে গেছে। দেখুন এরকম আচার, এরকম আচারি ডিম আর হচ্ছে ডাল সাজনা, ভেবে দেখুন তো এরকম খাবার কেমন সুস্বাদু, অনেক 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 স্বাদযুক্ত খাবার। আমার বাচ্চারা এই খাবার পেয়ে অনেক খুশি হয়ে যাবে, কারণ আজকে তো বুঝতেই পারছেন বৃহস্পতিবার, শুক্রবারের আগের দিনে আসলে হালকা খাবারই হয়। তো আমার এই ডিম রান্না আপনারা এভাবে আচারি ডিম রান্না করে খিচুড়ির সঙ্গে খাবেন, পোলাওয়ের সঙ্গে খাবেন, মেহমান আসলে, আত্মীয়স্বজন যেই আসুক তাদেরকে রান্না করে খাওয়াবেন, কারণ ডিম একটা পুষ্টিকর খাবার। ডিম সবার জন্যই প্রয়োজন, ছোট বড় সবাই খেতে পারে। আর এইভাবে ডিমটা দেখুন দেখতে যেমন, খেতেও তেমন। প্লিজ 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 আপনারা আমার মতো করে আচারি ডিম রান্না করে খাবেন। আর দেখুন ডাল সাজনা রান্নাটা হয়ে গেছে। আমি এটা ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে রাখবো, গোসল করবো, খাবো। তো এইভাবে আপনারা সাজনাও রান্না করে খাবেন। প্লিজ প্লিজ আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর আমার আচার অবশ্যই আপনারা আচারের কালারটা দেখে বুঝতে পারছেন যে আমার আচারটা কত সুস্বাদু। আমি কিন্তু শুকনো মরিচ, কাঁচামরিচ, বোম্বাই মরিচ, আদা, রসুন, পেঁয়াজ সব মশলা দিয়েছি। মশলাটা কাঁচার গন্ধ যাতে না হয় কষিয়ে নিয়েছি। আপনারা এভাবে সুন্দরভাবে মশলা কষিয়ে নেবেন। হলুদ, মরিচের গুঁড়া বেশি পরিমাণ দিবেন, লবণ একটু বেশি দিবেন। যত লবণ, মরিচ, মশলা আচারের মধ্যে ঢুকবে আচারটা খেতে অনেক অনেক
মানে সুস্বাদু অমৃত লাগবে এরকম একটুখানি আচার আর খিচুড়ি অনেক অনেক মজা। তো যাই হোক, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমাকে উপকৃত করবেন, আমার পাশে থাকবেন, বেল বাটনে ক্লিক করুন এবং নোটিফিকেশন পেয়ে যান। নোটিফিকেশন পেলে আপনারা বুঝতে পারবেন যে আমি রান্না দিয়েছি। যাই হোক, নেক্সট দিনে আপনাদেরকে আমি অবশ্যই ডিমের ছাঁচলি করে দেখাবো। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।